আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো কাবাব। গরুর মাংস দিয়ে কিভাবে কাবাব তৈরি করে আমি সেটা আজকে করে দেখাবো। আর অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো কাবাব তৈরি করা যায়। তাই আর এই কাবাবটা খেতেও অসাধারণ, অনেক মজার। আপনারা পোলাও বা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করতে পারেন বা চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারেন। অনেক মজার একটা কাবাব। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই কাবাবটা অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন, কারণ খেতে অনেক মজার হয় আর অনেক ক্রিসপি একটা কাবাব। তখন আমরা মূল রেসিপিতে চলে যাব। কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি, আর আমি এখানে 5-6 টুকরো মাংস নিয়েছি। এই অল্প মাংসতে দেখবেন যে অনেকগুলো কাবাব তৈরি করে নেওয়া যায়। আর আমি এই অল্প মাংস দিয়ে কীভাবে অনেকগুলো কাবাব তৈরি করতে হয় সেটাই করে দেখাবো। তো কাবাবগুলো তৈরি করার জন্য আমি প্রথমে এই মাংসগুলো একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আমি এখন এগুলো একটু কিমা করে নিব। আর তার সাথে লাগবে আমার পাউরুটি। আমি পাউরুটিগুলো সাইড থেকে একটু ব্রাউন অংশগুলো কেটে নিব। আমি পাউরুটির 4 সাইড খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর এই কাটা অংশগুলো আমি ফেলে দিব না, এগুলোতে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব। আর কেটে আমি ছোট ছোট এরকম টুকরা করে নিয়েছি। এখন এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব, নিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। তো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখেন আমি একদম গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দিব। আর এই যে সাইডের যে অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে বাকিগুলো আমি ব্লেন্ড করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি মাংস কিমা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, নিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ, নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, আর তার সাথে নিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়া। এখন সব কিছু আমি একত্রে মিশিয়ে নিব। আমি সব কিছু ঢেলে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এই আদা রসুনটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি ঘি। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আমি যে পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্বটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা যত ভালো করে মেশাবেন তত ভালো হবে, খেতে তত ভালো লাগবে। তাই চেষ্টা করুন একটু সময় নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার। তা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা লেবু। আমি 1 চামচের মতো লেবুর রস এখানে আমি দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারটা অনেকটা জুসি হবে এবং খেতে ভালো লাগবে। তাই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তা আমি এখানে 1 চামচ লেবুর রস দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। লেবুর রসটা দিয়ে মিশানোর পর এখন আমি এর মধ্যে অ্যাড করব সয়া সস। আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম, আর তার সাথে দেব আমি টমেটো সস। আমি এখানে টমেটো সসও দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো। আর এই টমেটো সস আর সয়া সস দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি সব কিছু আবার খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখন এখানে নিয়েছি একটা ডিম, নিয়েছি ময়দা আর স্বাদ মতো লবণ। ডিম ময়দা লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব, নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। আমি খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি খুব ভালো করে মিশিয়ে এই যে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এটা খুব বেশি পাতলাও না আবার ঘনও না। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মাংসের কাবাবগুলো তৈরি করব। তো আমি হাতের মধ্যে নিয়ে এখন সুন্দরভাবে চপের মতো শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। এই যে আমি একটা কাবাব তৈরি করে নিয়েছি।
এখন আমি এটা যেটা করব, আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে শুধু ডিমের মধ্যে কোট করেও নিতে পারেন, তবে ডিমের কোট করে নেওয়ার থেকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে আরও বেশি ভালো হয়। শুধু ডিমের মধ্যে কোট করলে করে আবার হচ্ছে ব্রেড ক্রামে দিলে তখন ব্রেড ক্রামটা গায়ে ভালো লাগে না, খুব একটা ভালো গায়ে লেগে থাকে না। আর আমি যেভাবে ময়দা দিয়ে তৈরি করছি এভাবে যদি ব্যাটার তৈরি করে তার মধ্যে কোট করে ব্রেড ক্রামে দেন তাহলে দেখবেন ব্রেড ক্রামটা গায়ে খুব ভালোভাবে লেগে যায়, মোটা একটা লেয়ার পরে, যাতে খেতে অনেক ভালো লাগে, অনেক গায়ে সুন্দর করে লেগে থাকে, খেতে অনেক মুচমুচে হয়। তো আমার বানানো হয়ে গেছে, এবার সেম ভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এই যে আমি সেম ভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আপনারা এইভাবে চাইলে ফ্রোজেন করতে পারেন, আপনারা যারা ফ্রোজেন করতে চান এইভাবে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিবেন কোনো এয়ারটাইট বক্সে করে। তো এইভাবে কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। আবার হুটহাট কোনো মেহমান আসলেও তাদের অনায়াসে সহজে বের করে ভেজে দিতে পারবেন, তারা খেয়েও অনেক প্রশংসা করবে। আবার রমজান মাসেও আপনারা এইভাবে তৈরি করে যদি আগে থেকে ফ্রিজে রেখে দেন তাহলে পুরো রমজান মাস নিশ্চিন্তে থাকতে পারবেন। আর হুটহাট মেহমান আসলেও আপনারা কোনো টেনশনই করতে হবে না, ফ্রিজ থেকে বের করে জাস্ট ভেজে দিবেন। আর যাকেই খাওয়াবেন সেই অনেক খুশি হবে, আপনার অনেক প্রশংসা করবে। তো এখন আমরা এগুলো ভেজে নিব। কাবাবগুলো ভাজার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি। এখন যে কাবাবগুলো আমি তৈরি করেছি সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। কাবাবগুলো দিয়ে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব। আর এটা ভাজার সময় অবশ্যই লো হিটে ভাজবেন, হাই হিটে ভাজবেন না, তাহলে ভিতরে কিন্তু ভালোভাবে কুক হবে না। তাই চেষ্টা করবেন একটু লো হিটে হচ্ছে এটা ভাজার, একদম লো হিট না, মানে মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে ভেজে নিবে না। তো এক পাশ আমার মোটামুটি হয়ে গেছে, আমি উল্টিয়ে আরেক পাশ ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমি উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কালারটাও কতটা সুন্দর এসেছে দেখেন। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখছেন কতটা সুন্দর কালার এসেছে। তো আমি এগুলো এখন তেল ঝরে উঠে নিচ্ছি। তো আমি এগুলো তেল ঝরে উঠে নিয়েছি, আর সেম ভাবে আমি সবগুলো ভেজে নিব। এই যে সেম ভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখেন কাবাবগুলো আমি একটা পাত্রে পরিবেশন করেছি, দেখতে কতটা সুন্দর লাগছে আর লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ। আমি যেভাবে কাবাব তৈরি করে দেখিয়েছি সেম ভাবে যদি আপনারা কাবাব তৈরি করেন দেখবেন যে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এবং খেতেও অনেক মজার। আর এই কাবাবটা আপনারা পোলাও বা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করতে পারেন, বা চাইলে শুধু সস দিয়েও পরিবেশন করতে পারেন। আর এটা যে কি পরিমাণ ক্রিসপি হয় তা বলার মতো না, খেতে কিন্তু অসাধারণ। বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর যখন বাসাতে এটা তৈরি করবেন দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর অনেক আপনার প্রশংসা করবে, সত্যি খেতে অনেক মজার। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।